খেতে অনেক মজা আর রান্না করতে খুবই সহজ। মজাদার একটি জর্দা ভাতের রেসিপি নিয়ে চলে আসলাম। বিয়েবাড়িতে গিয়ে যে কোনো মানুষের জর্দা ভাত খায় না সেটা কিন্তু হয় না। আর এই মজাদার জর্দাটা কীভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। জর্দা ভাতের রেসিপিটা একটু বড় হয়েছে ভিডিওটা, অবশ্যই আপনারা কষ্ট করে মনোযোগ দিয়ে দেখে যাবেন রেসিপিটা, কারণ সব রেসিপি কিন্তু শর্টকাটে করা যায় না, তাহলে দেখা যায় ভালোভাবে বোঝানো যায় না। তো চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু বাসমতি চাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন চালগুলো আমার অনেক আগের, এগুলো আমি নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে 1.5 পট চাল হয়েছে। তো 1.5 পট চাল আমি প্রথমত ধুয়ে নিব, ধুয়ে 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে দেব। আর তারপরে এটা ভিজিয়ে রেখে দেওয়ার পরে আমি একটি কড়াইতে পানি বসিয়ে দেব। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে দেখেন আমি একটি কাপ নিয়েছি, মালটাটা রস করে নেব। অনেকেই বলেন যে মালটা দেওয়ার পরে তিতা লাগে, কিন্তু আপনারা যদি এরকম কাপের ভিতরে নিয়ে নেন তাহলে দেখবেন এই যেভাবে আমি রসটা বের করে নিচ্ছি সেভাবে বের করে নিলে জর্দাটা আর খেতে তিতা লাগবে না। আর আপনারা চিপড়িয়ে দিলে দেখা যায় যে কষটা বের হয়ে যায় মালটা, তখন তিতা লাগে। তারপরে একটি চালনি দিয়ে এভাবে চেলে নিয়েছি রসটা। আর এদিকের পানিতে দেখেন আমি জর্দার ফুড কালারটা দিয়েছি, 2 চামচ দিয়েছি হলো গোলাপ জল দিয়ে চালটা আমি দিয়ে দেব। এখানে চালটাও কিন্তু বলক চলে এসেছে, আমার চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে দেব। দেখেন এরকম হলে নামিয়ে নিতে হবে। যখন একটি ভাত চাপ দিবেন, যখন দেখবেন ভেঙে গেছে কিন্তু গলে যায় নাই, তখনই বুঝতে হবে চালটা হয়ে গিয়েছে। 80% মতো এটাকে সিদ্ধ করে নেব। তারপরে একটি ঝুড়িতে ঢেলে এভাবে একটু নেড়ে নেব যেন চালটা ঝরঝরা থাকে। তারপরে আমি 2 চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে ঘি আর তেল দুটোটা মিক্সড করে রান্না করতে পারেন, কিন্তু জর্দাটা কিন্তু ঘি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। 2 চামচ ঘি দিয়েছি। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি আর কিছু লং দিয়েছি। তারপরে দিয়েছি এখানে আমি হলো গিয়ে দিয়ে দিয়েছি। মুরব্বাটা দেওয়ার পরে আমি 1 কাপ দুধ দিয়েছি, আপনারা শুধু চাইলে 1 কাপ পানিও দিতে পারেন। তারপরে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব, আপনারা যেরকম মিষ্টি খাবেন ওরকম অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তা আমার যতটুকু চিনি লাগবে আমি ততটুকু চিনি দিয়েছি। এইভাবে জর্দাটা রান্না করলে খেতে এত মজা হয় যে বলার বাহিরে। তারপরে দেখেন এখানে আমি মালটার যে রসটা করে রেখেছিলাম সেই রসটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেব। আর এটা যখন ভাজা ভাজা হচ্ছিল, এই যে দেখতেছেন একটি নাড়ার উপরে, এটা মানে এত সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছিল যে মানে আমি বললে বুঝাইতে পারবো না যে ঘ্রাণটা আমার কাছে কতটা ভালো লাগে। আর এমনিও কিন্তু জর্দা আমার খুবই একটি প্রিয় খাবার, আমার খুব পছন্দের একটি খাবার। তো দেখেন এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কোনো ধরনের ঢাকনা ব্যবহার করব না, কারণ এটা যে চালের ভাপে গরমে হয়ে যাবে, তাই এটাকে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা কিন্তু অতিরিক্ত পানি রেখে চালটা দিবেন না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, ওরকম ঝরঝরা হবে না। আপনারা তো দেখতেই পেরেছেন যে আমি কোন অবস্থায় দিয়েছি। একদম যখন আঠালো হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখনই কিন্তু জর্দার ভাতটা দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এটাকে একদম হালকা আঁচভাবে নাড়তে হবে যেন ভাতগুলো ভেঙে না যায়। তারপর দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর আমার কিন্তু জর্দা ভাতটা একদম ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢাকে নেই নাই। অনুযায়ী যে কোনো বান্ডতে এভাবে পরিবেশন করে নেবেন। আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে। এটা কিন্তু গরম অবস্থায়, ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হবে। তারপরে ছোট ছোট মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। জর্দাতে মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। জর্দার মেন সৌন্দর্য হচ্ছে ছোট ছোট মিষ্টিগুলো, আর এই ছোট ছোট মিষ্টিগুলো দিয়ে কিন্তু জর্দাটা পরিবেশন করতে আমার কাছে খুব ভালো লাগে। কাঠবাদাম আর কাজু বাদাম আমি উপরে দিয়ে ছিটিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু এখানে চাইলে একটু জাফরানও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দেই নাই। আর কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যদি আপনাদের এই জর্দার রেসিপিটা ভালো লেগে থাকে
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার অন্য ভাই বোনদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন।